অর্থ বা টাকা সত্যিই কাজে লাগে, কিন্তু সেটাকে সম্পদ ভাবা উচিত নয়। আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা এগুলোকে সম্পদ ভাবি, আদৌ কি তাই? আচ্ছা, সম্পদ যদি হতো সেটা তো থেকে যেত। আমি এমন অনেক লোক দেখেছি যে যখন তার রোগ হয়েছে, পুরো সারা জীবন কষ্ট করে অনেক অর্থ উপার্জন করেছে, সবটাই রোগের জন্য চলে গেল, বা সন্তানের পিছনে চলে গেল, বা যখন সে পৃথিবী ছেড়ে যাচ্ছে তার ব্যাংকে অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, অনেক জমি আছে, অনেক রত্ন আছে, লাভ? সে যখন ছেড়ে যাচ্ছে সে কিছু নিয়ে যেতে পারছে না, আর তার কোনো কিছুর অস্তিত্বও থাকছে না, সেটা অন্য কেউ নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে বড় সম্পদ যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার কর্ম দ্বারা তৈরি নাম। যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম সেই সময় নাম ছিল না, শুধু প্রাণ এসেছিল। আর যেদিন এই প্রাণটা এই দেহ ছেড়ে চলে যাবে সেদিন পড়ে থাকবে আমার নাম। কারো কারো ক্ষেত্রে কয়েকদিন, কারো কারো ক্ষেত্রে কয়েক বছর হয়তো তাকে মনে রাখা হবে। আর কিছু মানুষ যারা সত্যিই বুদ্ধিমান, তারা তার কর্ম এমনভাবে করে, তারা প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে সততার সাথে থেকে, ঈশ্বরের সচেতনতায় থেকে পরোপকার এবং সুবুদ্ধি মানুষকে দেয়। তাই সেদিন যখন সে চলে যায়, তার যদি টাকা পয়সার ধন দৌলত না থাকে তাতে কিছু এসে যায় না, কারণ তার কাছে সবচেয়ে বড় সম্পদ সে নামটাই পৃথিবীতে ছেড়ে গেল। এবং আজও আমরা তাই বহু মুনি ঋষি মহর্ষিদের নাম আজও স্মরণ করি। তার নামটা কিন্তু থেকে গেছে, দেহ নষ্ট হয়ে গেছে, প্রাণ পাখি চলে গেছে, কিন্তু তার নাম থেকে গেছে। অর্থাৎ সবচেয়ে বড় সম্পদ আধ্যাত্মিকতার চোখে হচ্ছে আমার কর্ম দিয়ে তৈরি করা আমার নাম। তাহলে আজ থেকে আমার সততা এবং আমার কর্মকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, যাতে আমার মৃত্যুর পরও আমার সবচেয়ে বড় সম্পদ আমার নামটা অক্ষত থাকে। রাধে রাধে।